নমস্কার, দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত। দাসগৃহিণী পক্ষ থেকে আমার সকল বন্ধুদের শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই। সবারই যাতে নতুন বছরের দিনগুলো খুব সুন্দরভাবে কাটাতে পারে এই কামনা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, মটর পনির রেসিপি। এই মটর পনির অনেকেই অনেক রকমভাবে করতে পারে, আমি কিভাবে করব সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে একটু বড় সাইজ করে চৌকো শেপে কেটে নিয়েছি। তোমরা চাইলে বড় করেও কাটতে পারো বা ছোট করেও কেটে নিতে পারো। এখন পনিরের পিসগুলোর মধ্যে অল্প করে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে এবার 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর রান্নাটা শুরু করব, তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার পনিরের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব হালকা হাতে নেড়ে চেড়ে পনিরগুলোকে ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যেই বাকি পনিরগুলোকেও একইভাবে ভেজে তুলে নিচ্ছি। পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পনিরগুলোকে আমি খুব হালকা করে ভেজেছি। পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। ভেজে নেবার পর যেই পাত্রটার মধ্যে পনিরগুলো ছিল মাখা, সেই পাত্রের মধ্যেই আমি অল্প করে গরম জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পনিরগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার সমানভাবে পাতিয়ে গরম জলে ডুবিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যাতে পনিরগুলো আরও নরম হয়ে যায়। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে কিছুটা আদা সরু করে কেটে নিয়েছি, 4টে পাকা লঙ্কা দিলাম যাতে কালারটা ভালো আসে, আর একটা টমেটো সরু করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা মিহি পেস্ট করে নেব। ওই পনির ভাজা তেলটার মধ্যেই একটা গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার কেটে রাখা আলু দিয়ে দিলাম, একটু লাল লাল করে আলু ভেজে নেব। মটর পনিরের জন্য এদিকে মটরশুঁটির থেকে মটর বের করে নিয়েছি। খুব বেশি মটরশুঁটি দেব না, অল্প করেই দেব। আলুটাও ভাজা হয়ে গেছে। এদিকে মিক্সিং জারে আদা, টমেটো, লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলা এখন দিয়ে দিচ্ছি। ছুলে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে রোজকার যে মশলাগুলো লাগে সেগুলোই দিয়ে দেবো। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে মশলাগুলোকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা নাড়তে নাড়তে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে গরম জল দিতে হবে। তা গরম জলের পরিবর্তে আমি যে পনিরগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনির ভেজানো জলটা দেওয়ার পরেও আমি আরেকটু জল দিয়েছি, কারণ আরেকটু জল লাগবে। মটর আর আলু সেদ্ধ যাতে হয়ে যায় সেই জন্য একটু বেশি জল লাগবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার পনিরগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মটর পনিরে মটরের পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি, কেননা পনিরের মধ্যে মটর খুব একটা আমি ভালোবাসি না। তোমরা চাইলে মটরের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। এখন পনিরগুলোকে নেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্রেভি একদম ঠিকঠাক। এবার এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো। 1 চামচ গুড় দিয়ে দিলাম। আমি রান্নায় গুড় ব্যবহার করি, তাই গুড় দিলাম। তোমরা চাইলে চিনি দিতে পারো।
1 চামচ ঘি দিলাম, সবার শেষে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে তৈরি করে নিলাম মটর পনির রেসিপি। বন্ধুরা, আমার এই মটর পনির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ইউটিউব থেকে আমার এই রেসিপিটা যদি তোমরা দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। এখন পরিবেশনের জন্য গরম গরম মটর পনির একটা পাত্রে কিছুটা আমি তুলে নিচ্ছি। এই মটর পনির গরম গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি রুটি, লুচি, পরোটা, নানের সাথেও খেতে দুর্দান্ত। কেমন লাগলো বন্ধুরা আমার এই মটর পনির রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে। ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।